আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে গেলেন মন্ত্রী মলয় ঘটক। বুধবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ গ্রামের চৌবিরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেখানে পরিদর্শনে যান রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এদিন ক্যাম্প পরিদর্শন করে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন মন্ত্রী, শোনেন তাদের অভাব অভিযোগের কথা। পরবর্তীতে মন্ত্রী জানান, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প খুব ভালোভাবে চলছে, তবে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তারপরে গত 3 থেকে 4 বছর আগে ওরা পুরো টাকাটাই বন্ধ করে দিল, যার জন্য ভারতবর্ষের অন্য রাজ্যে আইসিডিএস উঠে গেছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের টাকায় কিন্তু এই প্রকল্পটা চালান। এই যে চেঞ্জ ওভারের জন্য প্রায় 4 থেকে 5 মাস। দেখুন, আমরা তো এলাকায় ঘুরি, 100 জন মানুষের মধ্যে 99 জন চাইছেন মুখ্যমন্ত্রী আবার থাকুন। তো এখানে কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই যে তিনি চতুর্থবার কেন, হয়তো আগামী 4 বছরও, আগামী 4 বারেও উনি থাকবেন। এখানে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এবং কোনো অভিযোগ বা কোনো ইয়ে নেই। মানুষের সাথেও আমরা কথা বলেছি। নানা অজুহাতে বিজেপির লোকেরা বা অন্যরা একটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার চেষ্টা করছে। যেমন আমার অঞ্চলে আপনার ওই কী বলে গুঁড়ো মশলা কোম্পানির হয়ে বাড়ি বাড়ি টোকা মেরে আমরা এই গুঁড়ো মশলা কোম্পানির থেকে এসছি বলে আপনারা কজন আছেন, কি আছেন, অমুক আছেন, এসব নানা রকম প্রশ্ন করছে। কিন্তু পিছনে বিজেপি আছে, এটা বলি।